করি, ট্রেনিং করে আমাদের লক্ষ্য হচ্ছে কোনো একটা কাজ করা, কোনো একটা নিজেদের পায়ে দাঁড়িয়ে বাবা মায়ের মান সম্মানকে যেন আরও উচ্চ লেভেলে যেতে পারি। আরামবাগের একটি বেসরকারি শিক্ষা সংস্থার পক্ষ থেকে ওআরএস জল বিতরণ করা হলো আরামবাগে। শুক্রবার আরামবাগ বাসস্ট্যান্ড এলাকাতে শিক্ষা সংস্থার পক্ষ থেকে পথ চলতি মানুষ, গাড়ি চালক, বাস যাত্রী সহ সাধারণ মানুষজনকে ওআরএস যুক্ত ঠান্ডা পানীয় জল তুলে দেওয়া হয়। জানা গেছে, এই তীব্র দাবদাহ থেকে আরামবাগে আসা মানুষজনদের কিছুটা স্বস্তি দিতেই তাদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এদিন সকাল 9টা থেকে শিক্ষা সংস্থার পড়ুয়াদের নিয়ে তারা জলদান কর্মসূচি শুরু করেন বলে জানা যায়। আমরা আরামবাগে এসেছি, আরামবাগ বাস স্ট্যান্ডে এসেছি। আমরা এখানে মানুষকে জলদান করছি। অত্যন্ত গরমের কারণে অত্যন্ত পরিশ্রম করে তারা এখানে এসেছে, এই কারণে আমরা এখানে এসেছি। আমরা এখানে জলদান করছি। জলেতে ওআরএস আছে এবং ঠান্ডা জল আছে। এটা আমরা এইটা 9টা থেকে শুরু করেছি। আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং করি। ট্রেনিং করে আমাদের লক্ষ্য হচ্ছে কোনো একটা কাজ করা, কোনো একটা নিজেদের পায়ে দাঁড়িয়ে বাবা মায়ের মান সম্মানকে যেন আরও উচ্চ লেভেলে যেতে পারি। সুবাসিনী ইসলাম, মুথারাঙ্গা। স্যার আমরা এই প্রচণ্ড গরমে পথ চলতি মানুষদেরকে একটু জল পান করাচ্ছি। এটা আজকে আমাদের বিশেষ উদ্যোগ। এটা হচ্ছে আমরা একটা একাডেমি, আমাদের নাম হচ্ছে আদাত একাডেমি। আমরা সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আজকে হাজির হয়েছি আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতে, যেখানে আমাদের মোট 2টি কাউন্টার আছে। একটি হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে, একটি এসবিএসটি বাস স্ট্যান্ডের পাশে। তো পথ চলতি মানুষদেরকে এবং রাস্তাঘাটে যেসব মানুষজন যাচ্ছেন বাসে টাসে, তাদেরকে আমরা একটু জলপান করছি। প্রচণ্ড গরম, তবু গরমের থেকে একটু হালকা পরিমাণ রেহাই পাওয়ার জন্য এটা আজকে আমাদের উদ্যোগ। আমার নাম কৃষ্ণেন্দু গুপ্ত। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত, আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুলের চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।